আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ব্লগ ভিডিওটা আপনারা থাম্বনেল দেখে টাইটেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন আজকে ব্লগ ভিডিওটা কিসে নিয়ে। ইয়াস, আজকে হচ্ছে আপনাদের পছন্দের টিম রাকিবের বার্থডে পার্টি। সো আমি আনএক্সপেক্টেড যে হচ্ছে অন্তরা আমাকে ইনভাইট করেছে অ্যাজ আমি তার ফ্রেন্ড, এবং সে আমাকে ইনভাইট করেছে। আমি কখনোই ভাবিনি যে আমাকে ইনভাইট করা হবে, বাট সে আমাকে ইনভাইট করেছে। সো আমাকে তো যেতেই হবে, অবশ্যই আমি যাব, কারণ তারা হচ্ছে আমার মোস্ট ফেভারিট দুইজন কাপল। সো আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন হচ্ছে জাস্ট চুলের মধ্যে আমার হেয়ার প্যাকটা দিয়ে নিব। হেয়ার প্যাকটা দেওয়ার পর শাওয়ার করে আবার লাইভ করব, অনেক কাজ। সো কি করছি আজকে সারাদিনে এবং বার্থডে পার্টিতে কি করছি সব এই ব্লগের মাধ্যমে ইনশাল্লাহ দেখানো হবে। সো স্টে টিউন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল গাইস। বাই। তো আমি হচ্ছে আমার হেয়ার প্যাকটা গুলিয়ে ফেলেছি। আমার হেয়ার প্যাকটা এই যে আমার হেয়ার প্যাক। সো আমি এখন হেয়ার প্যাক দিব। আমি আসলে এখন আমার ফেসবুক লাইভে যাব। ফেসবুক লাইভে গিয়ে একটু চিটচ্যাট লাইভ করব এবং হেয়ার প্যাকের কি গুণগত মান এবং কেমন কি কাজ করে না করে সবগুলো আসলে তাদের সাথে শেয়ার করব। সো দেখা হচ্ছে পরে, বাই গাইস। আমরা বের হয়ে গেলাম, আমরা মা মেয়ে বের হয়ে গেছি। আমি আসলে লাইভ করলাম, আমার অলরেডি লেট হয়ে গেছে 1 ঘন্টা লাইভ করার কারণে। বের হয়ে গেলাম, দেখে এখন তার জন্য কোনো কিছু একটা গিফট যদি পাই গিফট কিনবো। দেখা যাক কি গিফট দেওয়া যায় আপনাদের রাকিব ভাইয়াকে। চলো দেখেন আপনার যেটা ভালো। আসলে তার তো সবকিছুই আছে, আপনারা তো তাকে চেনেন, তার আসলে সবকিছুই আছে। ছেলে মানুষদের গিফটের ব্যাপারে আমি খুবই কাঁচা। ভাবছি যে তাকে কোনো সাউন্ড বক্স গিফট করা যাক। ঘড়ি দেখলাম, বাট ঘড়িগুলো আমার কাছে মনে হলো যে না, তাকে দেওয়ার মতো না। বাট একটা ইউনিক টাইপের গিফট দিতে চাচ্ছি। এটা দিবা? কালার চুজ করা দিবা? অনেকগুলো কালার আছে। ব্লু কালার, হোয়াইট কালার, ব্লু কালারটা আই গেস সুন্দর লাগবে। ছেলে মানুষ তো ব্লু কালারটা আই গেস তার সাথে যাবে। আর সর্বজনীন কালার ব্ল্যাক, ওই ব্ল্যাক কালার আসলে আমার দ্বারা হয় না। তো এটা গিফট করবো। আরে আমি 1.5 ঘন্টা আগে রওনা দিচ্ছি, এত জ্যাম এখানে, রামপুরাখানে এত জ্যাম। এবং আমার বান্ধবীকে তো একদম ডলের মতো লাগছে। মনে হচ্ছে তারই বার্থডে, তাই না? আমার বার্থডেতে আমার হাজবেন্ড বার্থডে বয় হয়ে যায়। আমি আজকে বার্থডে গেল। হ্যাঁ ঠিক আছে। খুব ভালো লাগছে। ফাইনালি আপনাকে আমি দেখলাম। ফাইনালি দুই মা একসাথে। আল্লাহ, আমি আন্টিকে না কখনো সামনাসামনি দেখি নাই, বাট আন্টিকে আমি একদিন স্বপ্নে দেখছিলাম। তোকে বলছিলাম আমি স্বপ্নে কিন্তু আন্টি একবার দেখছিলাম। এটা স্বপ্নের কথা আমি ওকে বলছিলাম, অন্তরাকে বলছিলাম যে আমি আন্টিকে আজকে স্বপ্নে দেখছি। আমি তো তোমাকে এসে বলছি দেখি তুমি আসার কথা। খুবই জ্যাম ছিল। কালকে আমরা তোর ব্লগ দেখতেছিলাম, তুই যে বলতেছিলি লাস্টে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে কি এই সেই টুইস্ট গাইস। খুবই ভালো, নরিন আপু খুবই ভালো। আন্টি কি যে বলে, ফাইনালি দেখা হয়ে গেল না? আচ্ছা ইনশাআল্লাহ আরো দেখা হবে। ইনশাআল্লাহ আরো দেখা হবে। অনেক পরে কোনো কারো জায়গা হচ্ছে না, সবাই একবারে ডাউন হয়ে যাবে, সবাই একবারে এখানে কারো জায়গা হচ্ছে না। চলো এখন কেক কেটে ফেলি, রাতে করে লেট করবো না, আমি অনেক লেট করে দিচ্ছি। চলো রবিন, এটা দিলে কিন্তু ফাটাই দিচ্ছি। দেখেন আগে তো দেখা হয়েছিল আপনাদের দেখাতে আগে হয়েছিল। সেকেন্ড টাইম মিট। হ্যাঁ ওর শোরুমে দেখা হয়েছিল, অন্তরা শোরুমে। আপু আপনার খেতে দিচ্ছি। হ্যাঁ গাইস,
আমি একটা ছোট্ট গিফট এনেছি আমাদের দুলাভাইয়ের জন্য। দেখি দুলাভাই আমার জন্য গিফট গাইস নয়ন আপু আমার জন্য একটা গিফট নিয়ে আসছে, দেখি কি গিফট নিয়ে আসছে। এখন কি খুলবো দেখি বাসায় খুলবো আমার জন্য আর আমার হাজবেন্ডের জন্য আছে, সমস্যা নেই, তোমাকে আমি নিয়ে দিই। কেন তোমাকে ও গাইস জেবিল হেডফোন আমার অনেক দরকার ছিল, আমি ভাবছিলাম থাইল্যান্ড থেকে কিনবো, তো ফাইনালি আপু নিয়ে আসছে আমার জন্য। আমি খুবই কনফিউজ ছিলাম যে আসলে না এটা আমার একটা দরকার ছিল, আর আমি মানে খুবই কনফিউজ ছিলাম কারণ ছেলে মানুষের গিফট আমি খুবই কাঁচা। আমি ভাবলাম যে কোনটা দেওয়া যায়, না যেটা আমার দরকারি। থ্যাংক ইউ সো মাচ আপু। ভাইয়ারও ইউজ হবে। বেস্ট ভালো লাগছে আরো বেশি। যেটা পছন্দ হয়েছে এটাই অনেক বেশি। জামাইয়ের জন্মদিন এবং বউকে দেখে, আসলে জামাইয়ের জন্মদিন মানেই বউয়ের জন্মদিন। এটা তো জামাই যখন বার্থডে হবে তখন তুই বুঝবি। আসলে আমার বার্থডে মানে লাল শাড়ি টাড়ি পরে উড়াই দিত। আমি তো সব ভালো করে লাল করি নেই। আসলে এই ফার্স্ট টাইম আমি আসলে তাদের কোনো ফ্যামিলি প্রোগ্রামে আসলাম, আমার খুব ভালো লাগলো। মেইনলি আজকে আমাদের যে বার্থডে প্রোগ্রামটা এটা ম্যাক্সিমাম ফ্যামিলি মেম্বারই, আর আমাদের কিছু ক্লোজ পার্সন, তো ক্লোজ পার্সনের মধ্যে ও একজন, এই জন্যই ওকে নিয়ে আসতে বলছি। আর আমি ওকে বলেও দিয়েছি যে আন্টিকে কিন্তু নিয়ে আসবি। হ্যাঁ আমাকে স্পেসিফিকলি বলেছে আন্টিকে কিন্তু নিয়ে আসবি। তো আম্মু অনেক হ্যাপি হয়েছে গাইস যে হচ্ছে আম্মুকে নিয়ে আসছি, প্লাস আন্টির সাথে দেখা, আন্টিও অনেক খুশি হয়েছে। অনেক লেগেছিল জোরে দেখেন ঠিক আছে গাইস দেখেন ঋতুর অবস্থা, ঋতু সব গিফট নিয়ে চলে গেছে গাইস দেখেন। তো আমার ভাইয়ের বার্থডে, হ্যাঁ এর মানে আমার দিন। দেখেন সব গিফট নিয়ে চলে গেল। হ্যাঁ একটু আমার ভাইকে দিতে হবে না, আমার ভাই কান্না করবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর কাপড়। গাইস আপনাদের অন্তরা থাকতে পারছি না, তাই এখানেই বসে পড়তে চাই। একদম সে বসে পড়ছিল গাইস, বসে পড়ছিল, এখন দাঁড়ায় গেছে ভিডিও করতেছে না তাই। শান্তিতে বসতেও দিচ্ছি না আমি তাকে। না তুই তো অন করছিস, তাহলে তুই তো অন হয়ে গেছিস। আমি শান্তাকে হয়ে গেছে, আমি কেক খাওয়াইতে ভুলে গেছি। তুই তো বন্ধ কর। আমরা এইখানে গান অফ করে দিছিলাম, চিন্তি গান অফ করলে। আমি ওইটাকে ডেকে ডেকে বললাম, ডেকে ডেকে বললাম যে গানটা অফ গান অফ করেন। করতে। আর এদিকে ও গান ছাড়তেছে। আমার না ব্যাক ক্যামেরা দিয়ে আমি করতে পারি না, কেন? মুখটা এখানে উঠে থাকে, না হলে এটা এখানে থাকে। আর আমি দেখাই। তো গাইস এখন হচ্ছে আমি ওর কাছে সে আমাকে শিখাচ্ছে গাইস কিভাবে ইউটিউবে আসলে ভালোমতো প্রপারলি আবার এই যে তুমি যখন ব্যাক ক্যামেরা ধরতে যাবে যেভাবে ধরতে পারো সেই, আবার এই যেভাবে দেখাতে পারো, ওকে শিখাইতেছি বুঝছো ক্যামেরা কিভাবে ধরতে হয়। তারপরে এই যে আবার এইভাবে তুমি নিজেকে নিয়ে আসতে পারো। আমি বুঝে গিয়েছি, নেক্সট থেকে আমি এটা ট্রাই করব। এখন তুমি একটু ট্রাই করো। এখন ট্রাই করব। ওকে এটা ধরলাম, দেখি দেখা যাচ্ছে কি না। হ্যাঁ পারফেক্ট দেখা যাচ্ছে। তারপর ব্যাক ক্যামেরা দিলেই তো। ও মাই গড, সো ইজি গাইস, আমি জানতামই না এই ট্রিকটা। মানে নেক্সট না থেকে আমরা এটা করব। এইভাবে হচ্ছে ভিডিও কোয়ালিটি অনেকটা বেটার আসে, সেলফি ক্যামেরায় কোয়ালিটি বেটার আসে না। হ্যাঁ জি থ্যাঙ্কস টিচ করার জন্য আমাকে ট্রিট দিয়ে দিও। ওকে ঠিক আছে। তোদের খাওয়া চলে আসলো, বাট আমাদের যে রাকিব খাচ্ছে গাইস, এখান থেকে শুরু করছে, বার্থডে থেকে শুরু করেছে আমাদের। আমরা ঠ্যাঙ্গা, আমাদের কিছু নেই। মিস্টেক হয়ে গেছে। ও আচ্ছা মিস্টেক হয়ে গেছে, আমাদেরকে দিয়ে দিয়েছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করব, আর আমরা অনেক গল্প করতেছি। আসলে ব্লগ নেওয়ার মতো সিচুয়েশনটা না, ব্লগটা নিয়ে নেই, তারপর আবার কথা বলতেছি। আমরা আসলে একসাথে হলে অনেক গল্প করি, যত জমানো গল্প আছে সব করে ফেলি আমরা একসাথে। আমাদের এখানে ড্রিঙ্কস চলে এসেছে। চলো আমরা খাই। বাই গাইস, আমরা খাবো এখন খাওয়া দাওয়া করি। আন্টি দেখেন এখনো আন্টির স্কিনটা মাশাআল্লাহ মাশাআল্লাহ জলজল করতেছে। গ্লাসে লেতে কিছু মাই খাও, আমাদের কিছু হয় না, কিন্তু আন্টির স্কিন মাশাআল্লাহ। এদের মতই হইছে না, হইলে কোথায় থেকে বলো? ও আল্লাহ, সুন্দর না হইতাম তোমরা হইতা বলো। খুবই সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ। গাইস আমরা চলে যাচ্ছি, টাটা দিয়ে দাও। টাটা 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 গাইস, টাটা টাটা। এখানে কলিং বেল বাজতেছে। রাকিব ভাই, ও আচ্ছা ভাইয়া হচ্ছে। গাইস আমরা চলে যাচ্ছি, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে বলো না। গাইস আপনারা যা যা দেখছেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনাদের জন্য ভালো ভালো ব্লগ বানাবো। আপনাদের প্রিয় ইউটিউবার বলে দিয়েছে এখন সাবস্ক্রাইব করতে হবে। বাই বাই। বাই গাইস।
তো গাইস আমি বাসায় চলে আসছি এবং বাসায় এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আমি এখন ঘুমাতে যাব এবং আমার তাদের পার্টিটা আসলে বলতে গেলে মনে হচ্ছিল না যে আমি নতুন তাদের সাথে মিশতেছি বা হচ্ছে তাদের ফ্যামিলির সাথে নতুন কারোর সাথে মিশতেছি। কারণ অন্তরার সাথে তো আমি আগে অনেকবার দেখা হয়েছে, কথা হয়েছে, বাট কখনো হচ্ছে তাদের ফ্যামিলির সাথে আসলে দেখা কথা হয়নি। বাট তারা এত পরিমাণে সুইট, এত পরিমাণে সুইট, তারা লিটারালি আমাকে একদম আপন করে নিচ্ছিল, এত পরিমাণে সুইট। তো অনেক ভালো লেগেছে এবং এই তো এটাই ছিল আজকের ব্লগ। আই হোপ আপনাদের সবার ভালো লেগেছে। সো ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্লিজ লাইক দিস ভিডিও। ওকে, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ গাইস, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। বাই।